আমাদের হোটেল হচ্ছে এই যেটা সুন্দর একটা সিস্টেম এখানে কার্ড পাঞ্চ কইরা তারপরে এই কত তলা যাব সেটা চাপ দিতে হবে এখন আমরা আসছি 13 তলায় শালার কয়দিন দেশে বললাম কোনো ভাষা মশা কিছুই বুঝি না কি কয় ইংলিশ কয় ইংলিশও বুঝে না ট্যাক্সি লয়ে নিলাম যেদিকে লয়ে যায় হোটেল চেকিং এর পরে আমাদের খুবই ক্ষুধা লাগছিল এই জন্য আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে উদ্দেশ্যে রওনা দিলাম সেটা হচ্ছে হোটেল থেকে প্রায় 9 কিলোমিটার দূরে আম্মা ইন্ডিয়ান রেস্টুরেন্টটা মোটামুটি ভালো একটা পরিবেশে এবং ভালো একটা জমজমাটপূর্ণ জায়গাতেই ছিল সোল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সোল ন্যাশনাল ইউনিভার্সিটি এরিয়াতে এই রেস্টুরেন্টটা তো ভালোই ছিল পরিবেশটা সুন্দরী খাবারগুলোও ভালোই ছিল नुमायर रेस्टोरेंट नाम की अम्मा इंडियन रेस्टोरेंट ये भाई इंडियन है आपका इंडिया में किधर मैं नेपाल से नेपाल से ओह इधर नेपाल का आदमी बहुत है আমাদের আসছে হচ্ছে আপাতত এই কি দিছে জানি না প্রথম তো লাচ্ছি দিছে আর এটা সালাদ টালাদ দিছে তার আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা ল্যাম্ব বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি এখানে 11,000 ওন আর হচ্ছে 12,000 ওন আর লাচ্ছি দিছি হচ্ছে 3,000 ওন আর স্ট্রবেরি লাচ্ছি 3,500 ওন তন্দুরি চিকেন আইসা করছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি কোরিয়ার 7-Eleven এটা 7-Eleven-এ ঢুকে দেখি যদিও জাপান কোরিয়া প্রায় সেম টাইপেরই কিন্তু তারপরও যতটুকু শুনছি আমাদের জাপানের 7-Eleven-এ অনেক আইটেম এবং বড় হয়ে থাকে এখানকার আসলেই ছোট আরো কয়েকটা 7-Eleven দেখলাম রাস্তার আশেপাশে ছোটই জাপানেরটা খুবই বড় এরপর 7-Eleven থেকে একটু ঘুরে এর পাশের পরিবেশটা একটু দেখলাম সিওল ইউনিভার্সিটির আশেপাশের যে পরিবেশটা রাতের পরিবেশটা ভালোই লাগতেছিল এখানে নতুন পরিবেশ যেহেতু তফাৎটা দেখতেছি জাপান আর কোরিয়ার মধ্যে এ হচ্ছে রাস্তার মধ্যে ট্রাফিক নেমে গেছে আর জাপানে রাস্তার মাঝে ট্রাফিক কখনো জীবনও দেয়নি গা এই পর্যন্ত তো এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি বাসে উঠে চলে যাব হোটেলের সামনে পর্যন্ত তারপরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিব আজকে যেহেতু জার্নি হয়েছে সো আজকে রেস্ট নিব এরপরে কালকে আমরা ঘুরবো ইনশাআল্লাহ তো হোটেলের পাশে আইসা নামলাম এবং হোটেলের পরিবেশটা দেখতেই পারতেছেন কত সুন্দর বিল্ডিংগুলা কত ছকছকা পকপকা তো এই যে আমাদের হোটেল টেক হোটেল বড় হোটেল যদিও কিন্তু সার্ভিস ওরকম ভালো পাইনি আমরা যাই হোক কি করার এই হোটেলের উপর থেকে এটা হচ্ছে 18 তলা 18 তলার থেকে এই ভিউটা দেখেন অসাধারণ লাগতেছিল যদিও মানে মোবাইলটা বাইরে নিছিলাম
অনেক ভয়ে ভয়ে মোবাইল পড়ে গেলে শেষ, মোবাইল আর পাওয়া যেত না। সকালবেলা ওইটাই মানে মেজাজটা খারাপ হয়ে গেছে গা। কারণ হচ্ছে প্রথম মেজাজ খারাপ হয় নাই এটা দেখা, মানে এই ভিউটা দেখা, দেখতে তো পারতেছেন। এই ভিউটা দেখার পরে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। কিন্তু মেজাজ খারাপ হওয়ার কারণ হচ্ছে এই হোটেলের ভিতরে, এই যে রুমের ভিতরে মানে অ্যামিনিটিস যা যা আছে সেগুলা মানে মনে হয় না যে তারা দিতে চাইছে এরকম। কারণ হচ্ছে ব্রাশ নাই, তারপরে ফেস মাস্ক নাই, তারপরে আরও বিভিন্ন দৈনন্দিন যেই প্রোডাক্টগুলো লাগে বেশিরভাগই নাই। তো আছে কি, এত টাকা পয়সা দিয়ে এই হোটেলে উঠছি, এই রুমের মধ্যে দেখি যে আপনার এই খাটের নিচে ময়লা পড়ে রয়েছে, তারপর আবার এই ফ্লোরও পরিষ্কার করে নাই। এই হচ্ছে অবস্থা। সার্ভিস জাপানের সাথে তুলনা করলেও ভুল হইব। জাপান ইজ দ্য বেস্ট। কারণ হচ্ছে পৃথিবীর আমি এই পর্যন্ত তো 3-4টা এই দেশে ঘুরে ফেলছি, সেই তুলনায় মানে একটু তুলনা করছি যে কোনটা বেস্ট। তো জাপানের থেকে সার্ভিসে কোনো দেশ আগে যেতে পারবো না, এটা শিওর। কিছু করার নাই, যাক আর একদিন আসি, তারপরে টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, কোরিয়া। তো এরপর চেক আউটের জন্য চলে গেলাম পাঁচতলায়। পাঁচতলার এই পরিবেশটা মানে ফ্রন্টের পরিবেশটা সুন্দরভাবে সাজাইছে, যেহেতু ফ্রন্ট মানে রিসিপশন, এখানে তো অভ্যর্থনা জানায়, এই কারণে এখানের পরিবেশটা খারাপ রাখে নাই। তো এখান থেকে এই যে KTX এর যে ট্রেন লাইনের স্টেশনটা ছিল সেটা কাছেই ছিল, এবং আমরা এখান থেকে এই ট্রেনে করে সিওল স্টেশন পর্যন্ত গেলাম। এটা হচ্ছে সিওল স্টেশনের পরিবেশ। এই তো কোরিয়ারে আমি বলবো হচ্ছে এই গুলিস্তানের মতন বাংলাদেশের, এই দেখেন কোরিয়ার সিওল স্টেশন, এটা সিওল স্টেশনের বাইরে অবস্থা এই যে কি চিল্লাচিল্লি, মানে গান টান গাইতেছে, কোনো কিছু মানার কোনো ইয়া নাই, যে যেমনি পারে সেমনি আর কি চলতেছে আর কি, যেটা জাপানে আমি কখনোই দেখি নাই এরকমভাবে। এরকম সাউন্ড পলিউশন, তারপরে মানুষের চলাচল কখনোই দেখি নাই। যাই হোক, জাপানের সাথে তুলনা করলেও ভুল হবে, কোরিয়া অনেক পিছায় আছে এই সিস্টেমের দিক দিয়ে আর কি। কিন্তু এই প্রাতিষ্ঠানিক দিক দিয়ে মোটামুটি ভালোই দেখতেছি, খারাপ না। অনেক বড় বড় দালান কোঠা এবং উন্নত রাষ্ট্র অবশ্যই। সো সিস্টেমের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছে জাপান থেকে, জাপানের সাথে তুলনা করলে আর কি। যাই হোক, আসছি, ঘুরা যাই, কালকে আরেক জায়গায় যাব গ্রাম সাইডে, এরপরে ওইখান থেকে পরশুদিন আবার চলে যাব আমাদের জাপানে। ট্যাক্সি লাইনে দাঁড়াইছি, মানে একটা জিনিস ফলো করলাম, ওই যে দেখতেছেন লোকটা যাত্রী, উনি নিজে গিয়া এই পিছনে ডিক্কি খুইলা তার মাল সামানা ভিতরে ঢুকাইলো। কিন্তু জাপান হইলে কি হয়, সেটা ট্যাক্সি ড্রাইভার মানে গাড়িটা থামায় বের হয়ে যায়, বের হইয়া তারপরে
এই লাগেজ থাকলে লাগেজ নিজে নিয়ে ভিতরে ঢুকায় এবং যাত্রীরা বসার পরে তারপরে গাড়ি স্টার্ট করে ভালো মতন চেক করে যে সে বসছে কিনা, এই একটা অবস্থা। সিওল স্টেশন থেকে এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে মসজিদ আছে সিওলের সেন্ট্রাল মসজিদ, সেই মসজিদে নামাজ পড়তে। কিন্তু একটা কথা মনে পড়ে গেল এখানে, কথাটা হচ্ছে স্যামসাং মোবাইল আর হচ্ছে আইফোনের মধ্যে যে তফাৎ অনেকে খুঁজে বেড়ায়, তো তফাৎটা কি সেটা বেশিরভাগ মানুষই জানে, সো বুঝে নেন আর কি বলতে চাইছি। এই তো আয়সা পড়ছি আমাদের যে সিওল সেন্ট্রাল সিটি মসজিদ। এই মসজিদে পরিবেশটা অসাধারণ ছিল, যদিও এই যে আশেপাশে ময়লা টয়লা দেখতেছেন এগুলা তো সারা সিওল জুড়ে দেখলাম রাস্তাঘাটের অবস্থা, যেটা জাপানে কখনোই এরকম করে চোখে পড়ে নাই। অনেক নিট অ্যান্ড ক্লিন, কিন্তু এখানকার পরিবেশটা ভিন্ন। যাই হোক, অনেক সুন্দর একটা মসজিদ ছিল, অনেক বড় একটা মসজিদ। তো আমরা বাইরে বসেই নামাজ পড়লাম, যেহেতু ভিতরে ঢোকার স্কোপ ছিল না, ভিতরে মানুষ ভরে গিয়েছিল, আমরা বাইরেই নামাজ পড়লাম। অসাধারণ একটা মসজিদ, এত বড় একটা মসজিদ এই কোরিয়ার মধ্যে। যদিও কোরিয়াতে আপনার মুসলমানের সংখ্যা বেশি, প্রায় 1 লাখের উপরে, জাপানে সেটা অনেকাংশই কম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগতেছিল। আর একটা এরপরে নামাজ টামাজের পরে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে, ইমরান খানের রেস্টুরেন্ট, মানে ইমরান খান পন্থী রেস্টুরেন্টে যে বসি খাওয়া দাওয়া করার জন্য। সেখানে বিরিয়ানি টিরিয়ানি খাইয়া দুপুরে লাঞ্চটা করে দেন আমরা আরেকটা জায়গায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর কি। এই ভিউটা দেখেন, অসাধারণ লাগতেছিল না? বিদেশে আইসা পড়ছি মনে হইতেছিল না? আসলে তো বিদেশেই তো না। সুন্দর, মানে দালান কোঠার যেই পরিবেশগুলো দেখলাম সবই দালান কোঠা প্রায় সেম। কোরিয়াতে সরকারি প্রতিষ্ঠানগুলো বেশি, সরকারি দালান কোঠা বেশি, এখান থেকে মানুষ লিজ নিয়ে তারপরে হয়তোবা চলে আর কি। সো এই জিনিসটা ভালোই, খারাপ লাগে নাই আর কি। যাই হোক, পরিবেশ দেখতে দেখতে আজকের ভিডিও এখান পর্যন্তই শেষ। এরপরে আমরা কি করলাম সেগুলা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত আমাদের ভিডিও দেখতে থাকুন, এবং যারা এখনো আমার পেজটাকে ফলো দেননি তারা আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকুন।